এই বছরে আমি একটা নতুন গজল দুটো ঘটনা বার করেছি। তো তার মধ্যে এইটা যে মা খাদিজার ঘটনা, কেমন ছিলেন মা খাদিজা, জানাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়, এমন একজন নারী ছিলেন। এখন মা খাদিজার জীবনীটা কেমন ছিল, মা খাদিজা কি করতেন, কেমন আমার দয়ার নবীকে ভালোবেসেছিলেন মা খাদিজা, আমার দয়ার নবীকে দেখে ভালোবেসেছিলেন। আর আমার দয়ার নবীর সঙ্গে শাদী মোবারক হয়েছিল, বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ে হওয়ার পরে মা খাদিজা, বিয়ে হওয়ার আগে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু মা খাদিজা যখন আমার নবীজিকে বিয়ে করলেন, আমার নবীর মহব্বতে ওই মা খাদিজা ত্যাগ স্বীকার করেছিলেন। কি ত্যাগ করেছিলেন? আমাদের যখন কোনো জায়গায় বিয়ে হয় মেয়েদের, আর যদি স্বামী বড় লোক থাকে আর বিয়ের পরে কিছুদিন পরে যদি গরিব মানুষ হয়ে যায়, সেই স্বামীকে এত আমরা কথা শোনাই, সেই স্বামী চিন্তা করে রেল লাইন কোন দিকে গিয়ে শুয়ে পড়বো, এই চিন্তা করে। কবি ছন্দের মাধ্যমে মা খাদিজা বিয়ের পরে তিনি তো ধন সম্পদের মালিক ছিলেন, আমার দয়ার নবী গরিব ছিলেন। কি করতেন, কেমন ছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না। কেমন ছিলেন, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। কেমন? আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, নবীকে ভালোবাসে খাদিজা অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম মেলে না, বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমাদের এদিকে কি হয়, বিয়ে হলে ওই যখন বউ আসে, কোণে আসে, এলাকার কত নানি চাচি খালা ভাবিরা এইরকম বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে দেখতে আসে, এসে আবার বলে হ্যাঁ গো ওদের ওই সৈপতিন অত সুন্দর, ওর বউটা হয়েছে কালো, কেরম দেখবেন নাকটা বেঁকা, হাতটা ছোট ছোট, এরকম বদনাম করে। কেন? এরকম কিছু কিছু মানুষ আছে। আমার দয়ার নবীর বিয়ে হওয়ার পরে, আমার দয়ার নবীর বিয়ে হওয়ার পরে প্রচার হলো, কিন্তু লোকজন বলা কওয়া করছে যে নবী মুহাম্মদ, যে গরিব একটা নবী মুহাম্মদ আর ওই রানী খাদিজার সঙ্গে বিয়ে হলো, হয়তো ধন সম্পদ থেকে বিয়ে করেছে। এই বলা কওয়া করাতে মা খাদিজার কানে এই খবরটা গেল। তিনি চিন্তা করলেন, আহা আমার দয়ার নবী যদি এই কথা শুনে কষ্ট পায়, সেদিন কি করলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়, পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। আমার স্বামী গরিব, আমিও গরিব, নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে
যায় সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় দুনিয়া দৌলত চাই না খাদিজা থাকবে নবীর পায়ের তলায় থাকবে নবীর পায়ের তলায় থাকবে নবীর পায়ের তলায় আর কেমন ছিল এই দুনিয়ায় আমার দয়ার নবী যখন রাত্রিতে ফিরতো আর তখন ওই দরজায় একবার যখন টোকা দিত এরকম মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন একদিন দয়ার নবী প্রশ্ন করলেন খাদিজা তুমি কি রাতে ঘুমাও না আমি একবার আওয়াজ দিই তুমি উঠে যাও এটা কেমন হয় তখন মা খাদিজা কি উত্তর দেয় আর আমাদের এখানে কি হয় স্বামীরা যদি কোনো কাজে বন্ধু বান্ধবের সাথে কাজে ফেঁসে গিয়ে যদি একটু বাইরে দেরি হয়ে যায় 1 ঘন্টা তো করবে ফোনেতে কথা হবে আর যখন এসে দরজা ঠুকবে বলে তুই আয় একবার তারপর বোঝাচ্ছি ও দরজা ভেঙে ঘুষি লাথি মেরে ভেঙে ফেলে দেবে পুরো এলাকাবাসী পুরো বাড়াইপুর থেকে এইদিকে ক্যানিং পর্যন্ত লোক উঠে পড়বে কিন্তু ও উঠবে না হ্যাঁ তুমি দেরি করেছো এইদিকে মা খাদিজা যখন একবার দরজা টোকা দিতেন আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে খুলে দিতেন তারপর কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গভীর রাতে দরজায় টোকা গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময় গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময় সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয় মা দয়ার নবী বলছে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে রাতে আমার ঘুম আসে না চিন্তায় আমার ঘুম আসে না চিন্তায় আমার ঘুম আসে না দোবারা যদি ডাকো আমাকে এ বেয়াদবি খোদা সইবে না দোবারা যদি ডাকো আমাকে এ বেয়াদবি খোদা সইবে না মইদুল ইসলাম মা খাদিজার করবে কি আর বর্ণনা করবে কি আর বর্ণনা করবে কি আর বর্ণনা আমি একটা গজল শোনাই একটা সবাই চেনা জানা গজল ডুয়েট বলি তারপরে নতুন গজল ঈদ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো এই গজল আমরা গেয়ে থাকি এটা মিক্স গজল তো সেই গজলটা আমরা ছোট করে বলবো এবং আমার ভাইদের কয়েকটি ফরমাইশ রয়েছে সেইগুলো শেষের দিকে বলবো এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন একটা মিক্স গজল এটা বলি আপনাদের সঙ্গে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দাদা একটু হ্যাঁ একটু হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যাঁ ধন্যবাদ যাই হোক ছোট্ট করে আমি আল্লাহ মহানটা সবাই চেনা জানা এই গজলটার সামনে বাচ্চা কাচ্চাগুলো থাকলে ভালো হয় কিন্তু এরা তো অন্ধকারের পিছনে আছে তোমরা একটু তাকবীর দেবে নাকি নারে তাকবীর আচ্ছা যদি জোরে আল্লাহ মহান বলো তাহলে আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ হবে তো ঠিক আছে জোরে তাকবীর দাও নারে তাকবীর ব্যাগটা বের করো কি পুরস্কার দেবো দেখবে নাকি হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আচ্ছা এই যে তুমি আওয়াজটা দিলে পুরস্কারটা দেখার পরে বাড়বে নাকি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখো একটা করে দেবো যে জোরে জোরে আল্লাহ আমি তো দেখতে পাইনি ওই দিক থেকে একটা করে দেবো যে জোরে জোরে আল্লাহু আকবার এইবার বলো নারে তাকবীর ও মানে ফিরি তোমরা আল্লাহু আকবার জোরে বলবে ঠিক আছে আচ্ছা আল্লাহ মহান বলা যাবে আল্লাহ মহান তোমাদের এখানে বলা যাবে তোমাদের এখানে কে মহান আল্লাহ মহান তো আচ্ছা এক জায়গায় আর তাকবীর দেবো আল্লাহ মহান আমাদের সঙ্গে গজলটা বললে দুটো দেবো একটা না যে জোরে আল্লাহ মহান বলবে ঠিক আছে একবার জোরে বলে আল্লাহ মহান আরো জোরে এরা হয় না আল্লাহ মহান আচ্ছা যে জোরে বলবে তাকে দুটো দেবো আমার এইদিকে দুটো রাখলাম ঠিক আছে এই দুটো যে জোরে বলবে
এবার বলো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জোরে সবাই মিলে বল আল্লাহ মহান আল্লাহ মহান জোরে জোরে বল আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এসো রামলাল কোথা পেল তারা এসো রামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ तकबीर दाओ नारे तकबीर नारे तकबीर हेलो চিত্তসারি ঈদ মিলন কমিটির সদস্যদের অনুরোধ করছি যে সমস্ত বাচ্চারা চেয়ার নিয়ে বসে আছে তাদেরকে উঠিয়ে যারা বড়রা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাতে সদস্যদের অনুরোধ করছি ভাই তোমরা বাচ্চাদেরকে চেয়ার থেকে তুলে দাও দিয়ে বড়দেরকে বসাও
আমরা দেখছি অনেক বড়রা দাঁড়িয়ে আছে কিন্তু বাচ্চারা বসে আছে চেয়ার নিয়ে। চেয়ারগুলো বাচ্চাদের তুলে বড়দেরকে বসাতে দাও। যাই হোক, ঈদে পূর্বে আচ্ছা বাচ্চাগুলো যা লাইট মেরেছে তো দেখা যায় না, সমস্যা তো ওই এইদিকে চাপা থেকে আসে। এখন ব্যাপার হলো এই বাচ্চাগুলো যারা দাঁড়িয়ে আছে এবং চেয়ারে বসে আছে, যারা যারা বসবে তাদের জন্য এই পুরস্কার, আর যারা চেয়ারে থাকবে হবে এসো মনা ও না না, যাদের সামনে সামনে বাচ্চাগুলো আছে ওদেরকে একটু পাঠিয়ে দিন, তাহলে কি হবে অনেকজন দাঁড়িয়ে আছে চেয়ার পায় না বসার জন্য, তাহলে ওনারা পাবেন। আমি অনুরোধ করব সকলে, হ্যাঁ বসো একবার তাকবীর দাও, নারে তাকবীর নারে তাকবীর। এদিক থেকে জোরে আওয়াজ দিচ্ছে, দাও যা নারে তাকবীর। দেখা ভাই কে বলছে, যে জোরে বলছে এসে একটা নিয়ে যাবে না, বলবে গিফটে দেবে না, যে জোরে বলছে একবার এসে নিয়ে যাও, যে জোরে বলেছো, যে জোরে বলছে এসে নিয়ে যাও। হ্যাঁ এই আসছে, আয় 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 আয়, আচ্ছা নিয়ে যা এই যে ও উঠে, আচ্ছা আচ্ছা তুই আস এই জানা ভয় লাগে না, নিয়ে যা অরিজিনাল। তুমি এসো 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 এনা এনা না ওই যে নেবে না বাবা, আমার বেঁচে যাচ্ছে। তো এখন শুনলেন একটা ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পবিত্র হামদে বাড়ি তালা এবং নাথ শরীফ পরিবেশন করে শোনালাম। এখন ছোট্ট করে একটা ঈদ সম্পর্কে একটি গজল বলি, একদম নতুন গজল, যে গজল ইউটিউবে আমি এখনো ছাড়িনি, পোস্ট করিনি, তো সেই গজল আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ঈদ সম্পর্কে। আজকে এই চিত্রশালী যখন আমরা প্রথমবার এসেছিলাম তখন চিত্রশালী কোথায় গো, আমি শুধু ভাবতাম কোথায়, কিন্তু এখন চিত্রশালীর এই ঈদ মিলন উৎসব এই যে কমিটি পরিচালনায় আস্তে আস্তে একটা বিশাল আকার নিচ্ছে। যেমন এক একটা এলাকায় এক একটা অনুষ্ঠান, বিশাল ব্যাপার থাকে যে ওইখানে ঈদের সময় একটা অনুষ্ঠান হবে। কেন আমরা তো অনেক জায়গায় অনুষ্ঠান করি, আমাদের কানে খবর থাকে কোন অনুষ্ঠানটা খুব এখন টপ র্যাঙ্কে আছে। তো আমার মনে হয় এই চিত্রশালীর অনুষ্ঠান আমরা যেটা যাই অনেক আশেপাশে এলাকায় চিত্রশালী আসবেন তো, কেন এইটা একটা খুব প্রচার আস্তে আস্তে পপুলার হচ্ছে। আর দোয়া করি আল্লাহ যেন এই অনুষ্ঠানকে এমন বিশাল আকারে যত এলাকায় যত আশেপাশে যত অনুষ্ঠান হয় সব থেকে বড় যেন এর থেকে আরো আস্তে আস্তে উন্নতি হোক, তো করবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। তো এখন আপনাদের সঙ্গে ঈদ সম্পর্কে এই যে ঈদ মিলন উৎসব আপনাদের এখানে সাজানো হয়েছে, এই ঈদ যে আমরা খুশি মানাই, কেউ অনুষ্ঠান করে এই ভাইরা 30 দিন পেরেশান থাকে এই অনুষ্ঠানটার জন্য, আবার কেউ আবার ঈদের দিন দেখবে বাইক নিয়ে ঈদ মানায়, শুধু পিকআপ মারে রাস্তার ধারে, ওই কি বলবো মানে সেই দিন আমার গাড়িতে ধাক্কা মেরে আমাকে মেরে দিচ্ছে, মানে কি বলবো এদেরকে, মানে পিছনে একটা কি আওয়াজ বের করে ভুট 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 করে, আর খালি এরকম 30টা রোজা মনে হয় যে 30টা রোজা এরাই করে আর অন্য কেউ করে। আবার কেউ ঈদেতে ঘুরতে যায়, কেউ আবার ঈদে অনুষ্ঠান মানায়। তো ঈদ আসলে কি আমাদের জন্য কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে কি লিখছে দেখুন। 30 রোজার পেলাম উপহার, 30 রোজার পেলাম উপহার, ঈদ মোবারক ঈদ মোবারক, বছর ঘুরে এসেছে ফিরে, ঈদ মোবারক ঈদ মোবারক, 30 রোজার পেলাম উপহার, ঈদ মোবারক ঈদ মোবারক। হেসে বলে ওই আকাশের চাঁদ, কি বলে ঈদ মোবারক ঈদ মোবারক, বছর ঘুরে এসেছে ফিরে, ঈদ মোবারক ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ মোবারক। ঈদের খুশিতে নাচে জিন ইনসান হলো গেলে মান, আল্লাহ দিল উপহার যারা রেখেছে 30টি রমজান। ঈদে দেখো ঈদের খুশিতে নাচে জিন ইনসান হলো গেলে মান, আল্লাহ দিল
উপহার যারা রেখেছে 30 রমজান, যারা রাখেনি রোজা খেয়ে পেরেশান, বলে আর গোটা কত আপেল কিনে আন। যারা রাখেনি রোজা খেয়ে পেরেশান, বলে আর গোটা কত আপেল কিনে আন। ঈদের খুশি কত চাচা চাচি, তাই বলে ওই চাচা না, কিছু চাচা যাদের এই চুল দাড়ি পেকে যায়, যাদের বয়স হয়ে যায়, তো তারা চিন্তা করে ঈদ তো একবার হবে, চল আগে মেহেন্দি লাগাতো। এখন দোকানে কালার পাওয়া যায়, কেউ আর অরেঞ্জ রং করে, কেউ আবার মেরুন রং করে। কেন? ওই সাদা চুলগুলো চাপা দেওয়ার জন্য। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ঈদের খুশি কত চাচা চাচি সাদা চুলেতে করে, বাচ্চা বড়কে সবাই সবাইকে বলছে আজকে ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ আমাদের জন্য আসলে কি, যাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছে তারা কি করে, কেউ দীঘাতে ঈদ কাটায়, কেউ দার্জিলিং, কেউ গোয়ায় চলে যায় ঈদের ছুটি কাটানোর জন্য, কে রিল্যাক্স হয়, বলে একটুখানি এই মাথাটা হালকা করতে আসি। কিন্তু তুমি ঈদ মানাচ্ছ, তোমার কত বিদেশে গিয়ে ঈদ মানাও, কিন্তু তোমার পাশের বাড়ির গরিব, যার ঘরে একটুখানি ওই সিমাই কেনার পয়সা নেই, এই লাচ্চা কেনার টাকা নেই, তার ঘরে ঈদ হয় না, তুমি বিদেশে গিয়ে যদি ঈদ কাটাও, এটা তোমার কেমন ঈদ? এটাকে ঈদ বলে না? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ঈদ এলো পৃথিবীতে সকল মুমিন মুসলমানের জন্য, কেউ খুশিতে কাটাই ঈদ, কারো ঘরেতে জোটে না অন্ন। ঈদ এলো পৃথিবীতে সকল মুমিন মুসলমানের জন্য, কেউ খুশিতে কাটাই ঈদ, কারো ঘরেতে জোটে না অন্ন। কেহ দীঘাতে, কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কারো ঘরেতে লাচ্চা কেনার টাকা নাই। কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কারো ঘরেতে লাচ্চা কেনার টাকা নাই। দান খায়রাত ফিতরা যাকাত, ফিতরা যাকাত খায়রাত, ধনীরা যদি সব করে, গরিবের গায়ের লোম বলবে তখন, কি বলবে? গরিবের গায়ের লোম বলবে তখন ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ কাদের জন্য? যারা 30টা রোজা, রমজান মাসে 30 দিন রোজা করলো, তাদের জন্য ঈদগাহ ময়দানে আল্লাহ তাদের উপহার দেবে। আর কিছু কিছু মুসলমান আছে যারা রোজা চাঁদ উঠলে বলে আমার গ্যাস হয়, গ্যাসের ব্যথা ধরে, রোজা করলে খালি পেটে থাকলে খিস ধরে, আমি রোজা করতে পারিনি। কারোর আবার প্রেসার বেড়ে যায়। শুনে রাখুন, কোরআন শুধু নয়, বিজ্ঞানও বলছে 30 দিন যদি কোনো মুমিন মুসলমান রোজা রাখে, তার ওই কত বিমারি সেই শরীর থেকে দূর হয়ে যায়। আর তুমি রোজা না রাখার বাহানার জন্য তুমি বলে গ্যাস হও। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, কেন রাখে মুসলমান ওই রমজানের 30টি রোজা, বিমারি দূর হয়ে যায় যারা রোজাকে করে না কাজা। কেন রাখে মুসলমান ওই রমজানের 30টি রোজা, বিমারি দূর হয়ে যায় যারা রোজাকে করে না কাজা। রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। কারো রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। শুধু কোরআনে নয়, বিজ্ঞান কয় রোজা মানুষকে নতুন জীবন দেয়।
মঈদুল ইসলাম জানা সবাইকে, মঈদুল ইসলাম জানা সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে, বছর ঘুরে এসেছে ফিরে, ঈদ মোবারক, ঈদ মোবারক। হেসে বলে ওই আকাশের চাঁদ, ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। শুনুন, ঈদ সম্পর্কে একটি গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম।